কার্লোস কুয়াদ্রাত বনাম সার্জিও লোবেরা দুই মহারথীর লড়াই হতে চলেছে আগামীকাল এবং আমরা স্ট্র্যাটেজিক্যাল লড়াই দেখতে পারবো। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে উড়িষ্যার এগেইনস্টে ইস্টবেঙ্গল নামতে চলেছে। এই ইস্টবেঙ্গল লাস্ট 3 ম্যাচে অনেকটা বেশি ইমপ্রুভ করেছে এবং উড়িষ্যা এফসিও সেই পরিমাণ ইমপ্রুভ করেছে। আমরা যদি স্ট্যাটস নিয়ে দেখতে যাই তাহলে কিন্তু উড়িষ্যা, নর্থ ইস্ট এদের এগেনস্টেও ইস্টবেঙ্গল একটা টাইম হাই স্কোরিং ম্যাচ হতো, ইস্টবেঙ্গল হারতো বা উড়িষ্যা হারতো, নর্থ ইস্ট হারতো বা ইস্টবেঙ্গল হারতো, মানে এই রকম জিনিসটা চলতো। বাট এই সিজন থেকে সেটা আলাদা হচ্ছে। সার্জিও লোবেরার হাত ধরে টিমটা একেবারেই ঘুরে দাঁড়িয়েছে উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি এএফসি কাপের একদম প্রথম ম্যাচেই ঠিক হয়ে গেছিলো, তারা ছিটকে গেছে, তারা আর কামব্যাক করতে পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে সার্জিও লোবেরার হাত ধরে আহমেদ জাহুর পায়ের জাদুতে দুর্দান্ত অ্যাটাকের মাধ্যমে তারা এএফসি কাপে গ্রুপ টপ হয়ে পরের রাউন্ডে গেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল লাস্ট 3 ম্যাচে খুব বেশি একটা মানে চান্স ক্রিয়েট করতে দেয়নি অন্য টিমকে, তারা জয় তুলে নিয়ে এসছে। মুম্বাইয়ের এগেইনস্টে মুম্বাইকে খুব একটা যে সুযোগ তৈরি করতে দিয়েছে, মানে শট অন টার্গেট নিতে দিয়েছে, একদমই না। যথেষ্ট ভালো ইস্টবেঙ্গল ম্যাচ খেলছে এবং সার্জিও লোবেরার তত্ত্বাবধানে যে টিমটা খেলছে সেখানে একসাথে দিয়াগো মরিসিও, রয় কৃষ্ণাকে নিয়ে তারা নামবে, উল্টো দিকে ক্লেটন ডি সিলভা রয়েছে। এটা দেখার একটা যে কারা ভাই ফার্স্ট গোল করে বেরিয়ে যায় বা কারা ম্যাচ থেকে শেষ পর্যন্ত 3 পয়েন্ট তুলে নিয়ে যায়। ঘরের মাঠে অবশ্যই কার্লোস কুয়াদ্রাত বলে দিয়েছে তারা একটা উইন চায়, তারা এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট মাস্ট চায়। আমরা যদি একবার দেখি যে লাস্ট হায়দ্রাবাদ ম্যাচে উড়িষ্যা এফসি 3-0 গোলে জিতেছিল। ভাই 3-0 গোলে জিতলেও উড়িষ্যা এফসি কিন্তু যে পারফরমেন্সটা দিয়েছিল হায়দ্রাবাদ এফসিও পারফরমেন্স স্ট্যাটস দেখতে গেলে সেম ছিল, শুধুমাত্র কনভার্ট করতে পারিনি হায়দ্রাবাদ এফসি। তবে ইস্টবেঙ্গলকে কনভার্ট করতে হবে। আমরা আর একটু যদি ডিটেলসে গিয়ে দেখি আমরা অবশ্যই দেখতে পারবো যে উড়িষ্যা এফসির একটু উইক পয়েন্ট রয়েছে, সেটা হলো দুটো উইং, আমায় রানোয়ারে এবং জেরি, দুই ব্যাক, আমায় রানোয়ারে এবং জেরি দুই ব্যাক রয়েছে। এই দুই ব্যাক কিন্তু মোটামুটি উড়িষ্যা এফসির গোটা টিমটার একটা উইক পয়েন্ট, কারণ এই দুজন প্লেয়ার খুব বেশি একটা ওভারল্যাপে ওঠে না, যতটা ওঠে ততটা স্পিডে নেমে আসতে পারে না। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ইস্টবেঙ্গলের বিষ্ণু, নাওরেম মহেশ সিং, নন্দা কুমার এদের প্রচণ্ড পরিমাণে ভাই প্রেশার করতে হবে এই দুটো উইং দিয়ে, ভাই মাস্ট গোল আসবে। কিন্তু অবশ্যই এই জিনিসটা হয়তো কোচের মাথায় থাকবে, যেহেতু উড়িষ্যা এফসির ডিফেন্সে থাকবে দুই মহারথী মুর্তাজা ফল এবং দেলগাদো, তো এখান থেকে ক্রস এসে হেডে ফিনিশ করাটা কার্যত খুব চাপের হবে। তো সেখান থেকে উইং দিয়ে অপারেট করে হয় মাইনাস, না হলে ভাই দূরপাল্লা শট নিতে হবে, কারণ উড়িষ্যা এফসির এই জোনটা যথেষ্ট স্ট্রং, যেমন অমরিন্দর সিং, মুর্তাজা ফল, ডেলগার্ডো। আহমেদ জাহু এই প্লেয়ারটার পেছনে কালকে সবটা টাইম দেখব আমরা সৌভিক চক্রবর্তীকে লেগে থাকতে। তবে আহমেদ জাহু কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিপ থেকে অপারেট করে, বল সাপ্লাই, তার দুই উইংয়ে ভাসানো বল সব কিছু কিন্তু প্রচণ্ড ডিপ থেকে অপারেট করে, যার জন্য তাকে মার্ক করাটা সৌভিকের জন্য চাপের হবে। এই আহমেদ জাহুকে অবশ্যই নজরে রাখতে হবে, যারা অ্যাটাকিং থার্ডে থাকবে তাদেরকে কিন্তু অবশ্যই এদের ওপর নজর রাখতে হবে। বিশেষ করে আহমেদ জাহুকে কন্টিনিউ ডিস্টার্ব করতে হবে। আমার মনে হয় বিষ্ণুকে প্রথম থেকে যদি নামিয়ে দেয়, ভাই বিষ্ণু প্রথম থেকে আহমেদ জাহুর আশেপাশে ঘোরাঘুরি করলে, মোটামুটি ছোটাছুটি করলে, আহমেদ জাহু একটু হলেও ভাই ডেসপারেট ডিফেন্ডার, মানে ডিফেন্ডার বললাম কারণ ডিফেন্সিভ মিডিও কিন্তু তার মূল পজিশনটা। তো আগের ম্যাচে তিনি যেখানে এত এক্সপিরিয়েন্স একজন ডিফেন্ডার হয়ে ক্লেটন ডি সিলভা তাকে মাথা গরম করিয়ে কার্ড দিয়ে দিয়েছে, ক্লেটনও একটা কার্ড খেয়েছে যদিও, তো সেরকম ডিস্টার্বেন্সটা কিন্তু করে যেতে হবে টানা এই আহমেদ জাহুর ওপর, মুর্তাজা ফলের ওপর, কারণ আহমেদ জাহুর ভাই প্রচণ্ড মাথা গরম। তো
এখান থেকে আহমেদ জাহুকে আটকে দেয়া মানে মুম্বাইয়ের টোটাল ডিস্ট্রিবিউশন বন্ধ ভাই, মানে গোটা পাইপলাইনে আর কোথাও জল সাপ্লাই হবে না, ঠিক আছে, ওই আহমেদ জাহুকে আটকে দিলে। এবার যদি দিয়াগো মরিসিও, রয় কৃষ্ণারা এরা অবভিয়াসলি আইএসএলের দিগ্গজ, আইএসএলের মঞ্চে দাঁড়িয়ে সেরা দুই স্ট্রাইকার, তবে বা সেরাদের তালিকায় পড়ে এরকম দুই স্ট্রাইকার, কিন্তু ভাই এদের দুজনের পক্ষে এই মুহূর্তের আইএসএলে দাঁড়িয়ে যা ম্যাচ পারফরমেন্স দেখলাম, তো এজটা একটা ম্যাটার করে, তারা নিজেরা বল বানিয়ে গোল করছে, এই জিনিসটা খুব কম দেখছি এই মুহূর্তে। লাস্ট সিজনেও রয় কৃষ্ণাকে তাই দেখেছি, তবে তাদেরও কিন্তু বেশ উইং দিয়ে অপারেট করার জায়গা রয়েছে। এখন দেখা যাক ইস্টবেঙ্গল ডিফেন্সটা আরও কতটা রক সলিড থাকতে পারে এই ম্যাচে, অ্যান্ড এই ম্যাচে আরও বিশেষ করে এক্সাইটিং হবে, কারণ একটা টাইমে সার্জিও লোবেরা কিন্তু ইস্টবেঙ্গলে আসার কথা ছিল, যদিও কার্লোস কুয়াদ্রাত এখন ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি, আলাদা একটা স্বপ্ন দেখাচ্ছেন, এসেই ভাই ডুরান্ড কাপের ফাইনালিস্ট তারা, রানার আপ, তো সেখান থেকে আমার মনে হয় কোথাও গিয়ে একটু ইগো হার্ট হয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের, সেই একটা জিনিস হয়তো উড়িষ্যার সাথে সেই লড়াইটা অবশ্যই আমরা দেখব ইস্টবেঙ্গলের। এখন দেখা যাক, আর ম্যাচের রেজাল্ট তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রতি ম্যাচের মতো আমি একটা প্রথম একাদশ বানাবো, তবে এটা একটু আলাদা রকম হবে, দেখা যাক সেই রকম প্রথম একাদশ আসে কি না, কারণ প্রায় প্রত্যেক দিনের প্রথম একাদশ আমি যেরকম ফরমেশান মোটামুটি চেষ্টা করছি যে এইরকম ফরমেশান ভালো হয়, তারপর দেখছি মোটামুটি ওরকম একটা ফরমেশানই সেট হচ্ছে, তো ভালো লাগে এই জিনিসগুলো যে প্রত্যেকটা টিমের ক্ষেত্রে একটা সাজেস্ট করা ফরমেশন এবং সেখান থেকে সেগুলো মিলে যাওয়া। তোমরা অবশ্যই তোমাদের প্রথম একাদশটা কমেন্ট বক্সে জানিও, ম্যাচের রেজাল্ট কী হতে পারে তার একটা প্রেডিকশান করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।